এই ভিসা কার্ডটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজ ভেরিফাইড, ফেসবুক বুস্টিং, অনলাইন শপিং থেকে শুরু করে দেশের বাইরে ডলারে কেনাকাটা সব কিছু পেমেন্ট করতে পারবেন। এই কার্ডটি নেওয়ার জন্য অনেকে কনফিউজ থাকেন, কী ডকুমেন্ট লাগবে, পাসপোর্ট ছাড়া ব্যবহার করা যাবে কি না। এই ভিডিওতে কিন্তু সব কিছু ইনক্লুড থাকবে। আমরা কিন্তু অনেকেই ভিসা কার্ড ব্যবহার করি, ভিসা কার্ড দিয়ে ফেসবুকে বুস্ট করতে চাই, বা অনেক সময় আমরা ট্রাই করি ফেসবুকে বুস্ট কিভাবে করব। আর আপনি এই কার্ডটি কিন্তু নিজের নামে নিতে পারবেন এবং আপনার নাম সহ কিন্তু এই কার্ডের মধ্যে প্রিন্ট করা থাকবে। আমি কিন্তু বেশ কয়েকটা ব্যাংকের আজকে রেফারেন্স দেব, এই কার্ডগুলো কিন্তু নিতে পারবেন খুব সহজেই। ভিসা কার্ড হচ্ছে নেটওয়ার্ক, ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু ভিসা কার্ড দেওয়া হয়। সাধারণত বর্তমানে বাংলাদেশে 3 ধরনের ভিসা কার্ড পাওয়া যায়। 1 নম্বরে হচ্ছে ডেবিট কার্ড, 2 নম্বরে হচ্ছে প্রিপেড কার্ড, 3 নম্বরে হচ্ছে ক্রেডিট কার্ড। যে কার্ডটি অ্যাকাউন্টের সাথে দেওয়া হয় এই কার্ডকে বলা হচ্ছে ডেবিট কার্ড। আপনি চাইলে অ্যাকাউন্ট ব্যবহার করলে অ্যাকাউন্টের সাথে যে কার্ডটা নিচ্ছেন এটাকে ডেবিট কার্ড বলা হচ্ছে। আপনি চাইলে খুব সহজেই ভিসা কার্ডটি ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপর প্রিপেড কার্ড। প্রিপেড কার্ড কিন্তু অ্যাকাউন্ট ব্যতীত ব্যবহার করা হয়। এটার জন্য আলাদা করে কোনো অ্যাকাউন্ট প্রয়োজন হয় না। নর্মালি আপনার নর্মাল ডকুমেন্ট জমা দিয়ে কিন্তু এই কার্ডটি নেওয়া যায়। এটা শুধুমাত্র আপনার কার্ডের মধ্যে কিন্তু টাকা জমা করতে পারবেন। এই কার্ডের লিমিট কিন্তু খুবই কম থাকে। এই কার্ডটি চাইলেও কিন্তু বেশ কিছু ব্যাংকে ভিসা কার্ড দিচ্ছে প্রিপেড কার্ড হিসেবে। আপনি কিন্তু ডুয়েল কারেন্সি ভিসা কার্ডও নিতে পারবেন। 3 নম্বর হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড সাধারণত যারা উপযুক্ত থাকে, যাদের স্যালারি হাই লেভেল হয়ে থাকে 25,000 টাকা বা এর উপরে, কিছু কিছু ব্যাংকে কিন্তু এর উপরে নিয়ে থাকে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু ক্রেডিট কার্ড দেওয়া হয়। এছাড়া চাইলে যারা ব্যবসা করেন, ব্যবসায়ীরাও কিন্তু এই ক্রেডিট কার্ড নিতে পারেন। ক্রেডিট কার্ডের সুবিধা হচ্ছে ব্যাংক আপনাকে টাকা দেবে, ব্যাংকের টাকায় আপনি ব্যবহার করবেন। সঠিক টাইম আপনি পেমেন্ট যদি করেন তাহলে কিন্তু আপনার উপর 0% ইন্টারেস্ট আসবে। চাইলে কিন্তু আপনি ভিসা গেটওয়ের ক্রেডিট কার্ডটি নিতে পারেন। এখন আসি, আপনি যেহেতু ফেসবুক পেজ ভেরিফাইড করবেন, ফেসবুকে বুস্টিং করবেন, অথবা দেশের বাইরেও ব্যবহার করবেন, আপনি সব কিছুই করতে চাচ্ছেন, স্মুথভাবে ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন, এটার জন্য আমি ব্যবহার করছি বর্তমানে ইস্টার্ন ব্যাংকের ভিসা ক্লাসিক ডেবিট কার্ড। তাদের যে প্লাটিনাম ডেবিট কার্ড আছে এটাও কিন্তু আমি ব্যবহার করছি। এটা কিন্তু ভিসা গেটওয়ের। এই কার্ড দিয়ে আমি স্মুথভাবে ট্রানজ্যাকশন করেছি, আমার কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি। আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই এই কার্ডটি নিতে পারছেন। এবং অন্যান্য ব্যাংক আছে এখানে, কিন্তু আপনি সিটি ব্যাংক ব্যবহার করতে পারবেন, সিটি ব্যাংকের ভিসা কার্ডও নিতে পারবেন। চাইলে ব্র্যাক ব্যাংকেরও ভিসা কার্ড নিতে পারছেন, প্রাইম ব্যাংকেরও ভিসা কার্ড নিতে পারবেন। এই ভিসা কার্ডের চার্জ কিন্তু বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম হয়। কোনো ব্যাংকে 460 টাকা হয়ে থাকে, 690 টাকা, বা বিভিন্ন ব্যাংক ডিপেন্ড করে এই কার্ডের চার্জ কিন্তু নির্ভর করবে। এখন হচ্ছে আপনি প্রিপেড কার্ড নেবেন নাকি ডেবিট কার্ড নেবেন। আমি বলবো আপনি অবশ্যই ডেবিট কার্ড ব্যবহার করবেন, কারণ এই কার্ডটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন নর্মালি আপনার ন্যাশনাল আইডি কার্ড, তারপর আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, নমিনি আইডি কার্ড, নমিনি 1 কপি ছবি, আপনার বাসার ইউটিলিটি বিল কপি এবং ইনকাম সোর্স ডকুমেন্ট যদি থাকে নিয়ে যাবেন। অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার স্টুডেন্ট আইডি কার্ড, যদি ব্যাংক চায় আপনার পিতামাতার ইনকাম সোর্স ডকুমেন্ট জমা দিয়ে নর্মালি এই ভিসা কার্ডটি নিতে পারবেন। এই ভিসা কার্ডে কিন্তু আপনার নাম প্রিন্ট করা থাকবে। এই ভিসা কার্ড পেতে কিন্তু সর্বোচ্চ 5 থেকে 7 কর্মদিবস সময় লাগে ঢাকার মধ্যে। ঢাকার বাইরে হলে কিছু কিছু ব্যাংকে সর্বোচ্চ কিন্তু 15 কর্মদিবসও সময় লাগতে পারে। আমি কিন্তু এই ব্যাংকগুলোর স্মুথ ট্রানজ্যাকশন পেয়েছি, কোনো সমস্যা হয় না। খুব সহজে এই কার্ডগুলোর মাধ্যমে আপনি ফেসবুক থেকে শুরু করে আপনার বুস্টিং থেকে শুরু করে দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু একটি শর্ত আছে, আপনাকে কিন্তু পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করতে হবে। পাসপোর্ট যখনই থাকবে আপনার, তখনই কিন্তু ডলার ব্যবহার করতে পারবেন। পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করা থাকলে আপনি বছরে $12,000 পর্যন্ত ব্যবহার করার সুযোগ থাকবে। আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুল হবে না, পেমেন্ট কিন্তু বারবারে ফেল হবে। এই কারণে ভিসা কার্ড ব্যাংক থেকে নেওয়ার জন্য আপনি পাসপোর্ট ছাড়া নিতে পারবেন। ডলার ব্যবহার করার জন্য আপনার পাসপোর্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন।
এখন চাচ্ছেন আপনি ডলারে ব্যবহার করবেন না, ডলারে যদি ব্যবহার না করেন বাংলাদেশি নেটওয়ার্কে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র বাইরের দেশে ব্যবহার করতে পারবেন না, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনে এই কার্ডটি ব্যবহার হবে না। এখানে কিন্তু বিভিন্ন ব্যাংক বিভিন্ন ক্যাটাগরিতে কার্ড দিয়ে থাকে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে থাকে, মাল্টি কারেন্সি কার্ড দিয়ে থাকে, বিভিন্ন ব্যাংকের উপর ডিপেন্ড করে এই কার্ডগুলো কিন্তু দিচ্ছে। আপনার ডেবিট কার্ডে যদি টাকা জমা থাকে, ডলারে এন্ডোর্সমেন্ট করা থাকে, ডলার যদি ব্যাংক থেকে লোড করে নিয়ে নেন, লোড করতে হবে না আলাদা করে, টাকা থাকলেই এটা কিন্তু ডলারে পেমেন্ট হবে। আপনারা অলরেডি কারা কারা হচ্ছে ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড ব্যবহার করছেন কমেন্টে জানাবেন। এমন ভিডিওগুলো পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।